চিলপাড়া। আমরা ফেনী থেকে আসার পথে 14 গ্রাম হয়ে চিলপাড়া দিয়ে যখন ঢালুয়া যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম এই রেস্টুরেন্টগুলো একেবারে ফাঁকা এবং জনমানবহীন। এখানে এই সবসময় জমজমাট ছিল। এই বছর একটু রাজনীতি বিভিন্ন সমস্যার কারণে আপনারা দেখেছেন যে এই গোপন কোনো মানুষ নেই। যারা পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধু বান্ধব বান্ধবী যারা আছে তারা সবাই একসাথে এখানে ঘুরতে আসে, খেতে আসে এবং কিছুটা আনন্দ উপভোগ করে। আপনারা যদি কেউ এখন ফাঁকা রয়েছে, যদি কেউ আসতে চান চিলপাড়াতে আসলে মোটামুটি খেতে পারবেন কিংবা ঘোরাফিরে হইলো কিংবা কিছুটা সময় অন্তত স্বস্তিতে নিরিবিলিতে ঘুরতে পারলেন আপনারা চিলপাড়াতে আসলে। আপনারা দেখতেছেন যে পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু কাস্টমার নেই বললেই চলে। খুবই কম মানুষ রয়েছে এখানে, তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। এখানে ঘর টরগুলো সবগুলো ফাঁকা রয়েছে এবং ভিতরে পরিবেশটা অনেক ফাঁকা। আপনারা দেখতেছেন যে আমরা একেবারে দুইটা রেস্টুরেন্ট রয়েছে চিলপাড়া, দুইটা রেস্টুরেন্টের ভিতর দিয়ে মোটরসাইকেল ড্রাইভ করে যাচ্ছি এবং চিপা তো তাই একটু মোটরসাইকেল ড্রাইভ করতে একটু এই সতর্কতা সহিত করানো লাগে। অনেক জায়গাতে টার্নিং নিতে কষ্ট, একটু থেমে টার্নিং নিতে হয়। তা আপনারা যদি কেউ ভিতরে এভাবে আসলে মোটরসাইকেল নিয়ে ঘোরার কোনো সিস্টেম নেই, তবুও আপনারা যদি কেউ ঘুরতে চান সতর্কতার সহিত ঘুরবেন।